মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বেলা 11টা বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করছি। আজকে ছুটির দিন, ওই জন্য সব কিছুতেই দেরি। আর এখন থেকেই আমি শুরু করছি, তাহলে তোমরা সঙ্গে থাকো আমি কি করি সারা। কালকে চালতের আচার বানিয়েছি, সেটা রোদে দিয়ে দিয়েছি। আর এদিকে শাক তুলে নিয়েছি। আজকে শাক ভাজা, ডিম ভাজা, খুদের ভাত হবে। আর এইদিকে নারকেল কোড়ানো হচ্ছে। আজকে আমি এই নারকেল দিয়ে নাড়ু করব। আমার ছোট ছেলে বৃহস্পতিবার বাড়িতে আসবে, ও দুবাই থাকে। ও নারকেল নাড়ু খেতে, চিনির নারকেল নাড়ু খেতে খুব ভালোবাসে। তাই আমি আজকে চিনির নারকেল নাড়ু করব। আর এই দেখো মাটি ফেলেছে। মাটির লোক আসার কথা ছিল সমান করে দেওয়ার জন্য, কিন্তু আসেনি। আর আমাদের সোনামণি, ওই যে আমার সন্টু বুড়ি, আমার পেছন পেছন গুড় করে হেঁটে বেড়াচ্ছে। একদিন তোমাদের দেখাবো আমার সোনা বুড়ি কেমন কবিতা বলতে পারে। নারকেলটা কড়াইতেই নিয়ে নিচ্ছি। কোরানোর সময় অনেক সময় তো উঠেই যায়, এগুলো একটু দেখে নিতে হয়, ফেলে দিতে হয়। ছোট নারকেল 6টা 7টা, কিন্তু আমি ধরছি এটাকে 4টে, বড় 4টে। 4টেতে 1 কিলো চিনি লাগে। আমি 1 কিলো চিনি দিয়ে ভালো করে নারকেলটার সঙ্গে চিনিটা মেখে রাখবো 10 মিনিট। 10 মিনিট রেখে দেবো মাখার পরে। তারপরে নাড়ুটা তৈরি করব। জানো তো, এইভাবে রেখে দিলে চিনিটা আর নারকেলটা খুব সুন্দর মজে যায়, আর নাড়ুটাও তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও ভালো লাগে। নাড়ুটা কিন্তু নাড়তে নাড়তে পাক হয়ে এসছে, পাক হয়ে গেছে। এবার আমি এই যে শিলনোড়ায় বেটে নাড়ুটা তৈরি করব। নাড়ুগুলো বেটে করে নিচ্ছি। নারকেলটাকে বেটে তারপরে নাড়ুর পাকটা দিতে হবে, তাহলে সুন্দর হয়। বন্ধুরা, বলেছিলাম না আজকে খুদের ভাত খাবো। এই দেখো শাক ভাজা দিয়ে খুদের ভাত মাখছি। সঙ্গে নিয়েছি বড় বড় 2টো লঙ্কা, বেগুন ভাজা আর ডিমের অমলেট। এই দিয়েই এখন আমি দুপুরের খাবারটা খাবো। আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।